হ্যালো এভরিওয়ান, আমি আমাদের সেই ম্যাগনেট, তোমাদের সেই ম্যাগনেট আবারও চলে আসলাম আজকের একটি ভিডিও নিয়ে, নতুন ভিডিও সিএস র্যাঙ্কের ভিডিও। তোমরা বলতে পারো যে কি সিএস র্যাঙ্কের ভিডিও আছে, যে এমন একটা কি ভিডিও যে এই ভিডিওটা দেখাই লাগবে। হ্যাঁ, ভিডিওটা দেখাই লাগবে, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে আমরা ফুল স্কোর, অর্থাৎ আমি কিন্তু র্যান্ডম ম্যাচ স্টার্ট দিয়েছি, আমার স্কোরের সাথে না, আমি র্যান্ডম ম্যাচ স্টার্ট দিয়েছি। তোমরা র্যান্ডম প্লেয়ারের খেলা দেখবা, আমার খেলা দেখবা, এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব। তোমাদের এটা করতেই হবে, তো বেশি কথা না বলে দেখো, খেলাটা দেখো। একদিন হবে তারপরে কিন্তু আমরা খেলা স্টার্ট করবো। প্রথম রাউন্ড আমরা যে নেবো, প্রথমে কিন্তু সামার ওপেনিং আমার সামনে পড়ে গেলো, তাকে নক করে দিলাম, সামনেরটাকেও নক করে দিলাম, আমিও নক করে দিলাম। এবার দেখো আমাদের টিমমেটের খেলা, টিমমেটরা কি পারবে ম্যাচটি জিততে। দেখা যাক, যেহেতু আমাদের 1-3 করতে হবে, প্রথম রাউন্ড আমাদের জিততে হবে, তারপর সব করে হারতে হবে। প্রথম রাউন্ড জিতে গেছি, এবার দেখো নুবের মতন খেলবো। MP5 নিলাম, দেখবা সামরা বান্ডিলে। আবার আমি সামরা বান্ডিলকে আমি বেশিরভাগ নজরে রাখবো, কারণ ও একটু বড় প্লেয়ার। সামরা বান্ডিলকে আমার দেখতেই হবে যেভাবে হোক। এই কোনো কিন্তু সামরা বান্ডিল, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই সামরা বান্ডিল উপরে উঠলো, ওই যে সামরা বান্ডিল। আমি কিন্তু এই সামরা বান্ডিলকে আমার মারার লক্ষ্য, কিন্তু আমি পারবো কি পারবো না জানি না, দেখা যাক। 3 রাউন্ড পর্যন্ত তো হারবো, এটাই তো শিওর যে 3 রাউন্ড পর্যন্ত আমাদের হারতে হবে। কিছুটা ড্যামেজে দিই, আমি ড্যামেজ খেয়ে যাই, ড্যামেজে দিই, আমাকে নক করে দেয়। এটা কোনো কথা, নক করে ক্লিয়ারও করে দিল। এবং আমাদের টিমমেট ডেভিল টপ 1 র্যান্ডম স্টার ডিসি ডেভিল টপ 1 করছে, দেখা যাক সে কী করতে পারে। ডেভিল টপ 1 কি পারবে ম্যাচটি জিততে? আমি তো চাচ্ছি যে ম্যাচটি যাতে হারে যায়। 3 রাউন্ড পর্যন্ত যাতে ম্যাচটা যায়, ম্যাচটি ওরা 3 রাউন্ড পর্যন্ত জিতুক, তারপর ওদেরকে একটা ধামাকাধার একটি চমক দিয়ে দেবো। সামনে কিন্তু প্লেয়ারটা রিভাইভ হচ্ছে, ডেভিড টপ 1 কিন্তু 2টাকে নক করে দিয়েছে, একটাকে ক্লিয়ার করে দিয়েছে। ডেভিড টপ 1 এখানে নক, সেও কিন্তু রিভাইভ রয়েছে। ডেভিড টপ 1 দূরে থেকে দেখে পেয়েছে, রিভাইভটা গ্যাজেটটা ভেঙে দিয়েছে। দেখা যাক, মরে যা ভাই, মরে যা, মারিস না। এইখানে কিন্তু এই প্লেয়ারটা একটু রাফ করে ফেলায়। মেরে ইমোট দেওয়ার কি দরকার ছিল ভাই? তোর ইমোটটা দেওয়ার কোনো দরকার ছিল না। যাক, শোধ হবো একবার লাস্টে। এই ম্যাচটাও কিন্তু আমরা হেরে যাবো। এই ম্যাচে নিয়ে নিয়েছে স্কোয়ার কোম্পানির ওষুধ, আর স্কোয়ার দুইটাই ভালো। মিস্টার ত্রিপুরার ফেভারিট গান স্কোয়ার। তো দেখা যাক কী করি আমরা। ম্যাচ তো হারতেই হবে যেভাবে হোক, কিল দিয়ে একটা কিল করা যায় করলে, কিন্তু ম্যাচ হারা লাগবে, কথা একটাই। সামনে থেকে কিন্তু প্লেয়ার আসতেছে, সামনের দিকে যাওয়া যায়। ওই দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার চলে গেলো, এবার কিন্তু পিছিয়ে একটা প্লেয়ার রয়েছে, এটাকে মারতে যাবো। পিছের প্লেয়ারটাকে কি মারতে পারবো? পিছের প্লেয়ারটাকে কিন্তু ড্যামেজ দিয়ে দিই, ও হেডশট নিয়ে আমাকে নক করে দেয়। এখানে কিন্তু আমি রিভাইভ পাই। রিভাইভ কিন্তু হচ্ছে আমার কিন্তু চিন্তা ভাবনা রয়েছে যে উঠেই আমি ওকে, ও আমাকে কিন্তু দেখেনি এখনও, উঠে কিন্তু নক করে দেবো। রে শিট, পারলাম না, ওর টিমমেট চলে আসলো, টিমমেট এসে আমাকে নক করে দিল। আমি কিন্তু এখানে শেষ ক্লিয়ার। আবার সে ডেভিড টপ 1 বেঁচে রয়েছে, MP5 ম্যাক্স আর 1 লেভেল। দেখা যাক সে কী করে। ভাই মরে যাও, ভাই মরে যাও। দুইটাকে নক করে দিয়েছে,
একটা কিল কনফার্ম। জোনের ভিতরে চলে যাচ্ছে ভাই, জোনের ভিতরে যাবে না, শেষ। তাকে কিন্তু MP5 এক লেভেল দিয়ে কিন্তু মেরে দেয়। 2 রাউন্ড কিন্তু আমরা পরপর হেরে গেলাম, আর একটা রাউন্ড হারবো, দেখা যাক। AWM, এই রাউন্ডে AWM এর একটু শর্ট দেবো। AWM দিয়ে কিন্তু এই রাউন্ডে কিছুটা ওদেরকে একটু খেলা দেখাবো। তারপরের রাউন্ড, অর্থাৎ এই রাউন্ডটাও হেরে যাবো আমরা, এর পরের রাউন্ডে যাই এস করার চিন্তা ভাবনা আছে আমার, দেখা যাক কি করা যায়। এখানে দিয়ে ঘুরে যাবো, দেখি যদি কাউকে পাই তাহলে এখানে দিয়ে 2-1 শট দিয়ে নক করবো, 2-1 কিল হলে তো ভালো হয়, কারণ কিলের দিক থেকে আমি একটু কমেই আসছি। এদিকে কোনো প্ল্যান নেই, প্লেয়ার কিন্তু সব ওদিকে। প্লেয়ার কিন্তু সব ওইদিকে দেখা যাচ্ছে। সামনে কিন্তু ডেভিল টপ 1 নক। এখান থেকে স্ন্যাপার দিয়ে কিন্তু একটা শট দিই, একটা শট গোলাল ফেলে দিল, একটা শট সামরাকে নক, সামরা নক। কিলটা কনফার্ম হ, কিলটা কনফার্ম হ, কনফার্ম হ। আরেকটা শট, আরেকটা শট, আরেকটা শট, অন্য শিট, স্কোয়ার ম্যাক্স দিয়ে মেরে দিল। দেখতে দেখতে কিন্তু আমরা 3 রাউন্ড হেরে গেলাম। এইবার হবে খেলা তাদের সাথে আমাদের। একটা AWM, একটা MP5। চলো খেলা এবার ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবার তোমরা শুধু দেখো তোমাদের ভাই কি করতে পারে। দেখা যাক, এদিকে আমরা দৌড়িয়ে যাচ্ছি, দৌড় দৌড় দৌড়, টুম 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 সাহুর দৌড়। সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, একটা প্লেয়ার। আমি কিন্তু একটু এই সাইডে চলে আসলাম যাতে আমার মারতে সহজ হয়। মাকড়সা দিয়েছে, মাকড়সাকে ফাটানোর চেষ্টা করলাম, পারলাম না। এই হিরে 39 এনে রাখিয়ে দিচ্ছিল এইচপি, আমার 39 এইচপি আছে, আমার তো মেডিকেট করতেই হবে। উপরে চলে আসলাম, নিশ্চয়ই মেডিকেটটা করে নিই, তাড়াতাড়ি মেডিকেট বাগারটা তাড়াতাড়ি হওয়া। একটা মেডিকেট হয়ে যায়। এখান থেকে কিন্তু একটা AWM শট দেওয়ার চেষ্টা কিন্তু লাগে না, কারণ এখানে রেলিং রয়েছে। আবার কিন্তু ড্যামেজ, আবার কিন্তু যায় কিন্তু ওদের গুলি কারে করতেছে সেটা জানার দরকার নেই, কিন্তু কিল লাগবে আর ম্যাচ জেতা লাগবে যেভাবেই হোক। আরেকটা মেডিকেট করে নিলাম। এই কোনা দিয়ে কিন্তু এই একটা প্লেয়ারই যথেষ্ট, আমরা এই কোনা দিয়ে যাচ্ছি, যদি এই কোনা দিয়ে আসে তাহলে এই কোনা দিকে মেরে দিই। ভিক্টর, অর্থাৎ জিতে গেলাম আরেকটা ম্যাচ। এইবার কিন্তু ডবল স্নাইপিং শুরু। AWM পেলে তো তোমাদের ভাইয়ের আর কিছুই লাগে না। AWM আর VSK এই দুইটা হচ্ছে খুব ভালো চালাতে পারি। M2 কথা তো বাদই দিলাম। এখানে কিন্তু আমাদের বেজ নেই, বেজের জন্য আমরা রিকোয়েস্ট প্রায় বেজও পেয়ে যাই। এই কোনা দিয়ে দেখি কোনো প্লেয়ার আসে কিনা। ওই কোনো একটা প্লেয়ার, ড্যামেজ লাগে নাই। এই কোনো আসো চান্দু আসো। এখানে কিন্তু বোম মেরে দেয়, মাকড়সা ছাড়ে দিছে। এটা কোনো কথা ভাই, মাকড়সা নিয়ে আসো কে তোমরা CS ম্যাচে? মাকড়সা দিয়ে পুরো ম্যাচটাই ধ্বংস করে দিল। এখানে কিন্তু আমাদের 4 নম্বর প্লেয়ার নক, তাকে কিন্তু ড্যামেজ দিয়ে। এটা কিন্তু আমাদের প্লেয়ার দূরে কিন্তু সামরা বান্ডিল 1 শট নক, কিলটা কিন্তু চুরি হয়ে যাবে, ওটা কোনো বিষয় না। এখানে কিন্তু দূরেতে দেখি যে ফাইট নিচ্ছে। প্রথম রাউন্ডের শোধ কিন্তু এবার আমরা নিয়ে নিলাম ইমোটটা মেরে। ওইদিকের প্লেয়ার কিন্তু রাগ হয়ে গিয়েছে। লাস্ট রাউন্ড 3-3 1B 4 ব্যাটেল, দেখা যাক
এইস করার চিন্তা ভাবনা আছে, এইস করবো যেভাবে হোক, 4টাকে আমি একাই মারবো। আমার কাছে কিন্তু ডবল স্নাইপার আর পিস্তল। দেখা যাক পারি কিনা, পারতেই হবে, যেভাবে হোক পারতেই হবে, এইসটা করতেই হবে, যেভাবে হোক এইস করতে হবে। আমি কিন্তু এই কোনা দিয়ে যাই, কারণ এই কোনা দিয়ে এনিমি আসে, এনিমি নেই এই কোনায়। ছাদের উপরে এনিমি সব, ছাদের উপরে এনিমি কোথায় তাহলে সব? এবার একটু ওদের ভিতর দিয়ে ঘুরে যাওয়ার চিন্তা ভাবনা। ঘুরে চলে গেলাম, আবারও পিছিয়ে ব্যাক, আবারও ঘুরে আসলাম, কারণ উপরের দিকে আমার লোকেশন দেখাচ্ছে, অর্থাৎ ছাদের উপর প্লেয়ার। দূরে কিন্তু একটা প্লেয়ার দেখতে পাচ্ছি, লোকেশন হয়ে গেছে। এক শট, আরেকটা শট, ডাউন, আরেকটা শট, এটা সামনে কিন্তু আরেকটা চলে আসো, এটা কিন্তু এক শট, আরে ডাউন ডাউন। এবার কিন্তু আরেকটা প্লেয়ার পড়ে, নিচে থেকে তাড়াতাড়ি লাভ দিয়ে ভাই ভাই ভাই, হেডশট, 3টা নক, এইস করা হয়ে যাবে, ট্রিপল কিল, এইস হবে। 3 নম্বর প্লেয়ার কিন্তু আমাদের নক, উপর থেকে মারতেছে, নক। এই দেখো হুকাং, 1 শট, 2 শট, এইস।